সন্তানরা হাসি খুশি থাকলে মা বাবারাও তো খুবই হাসি খুশি থাকবে, তাই না? তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো আমার ছেলে 4 বছরে পা দিল। তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবেসে দাও যেন আমার ছেলে সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। তো আমার ছেলের এই জন্মদিন নিয়ে অনেক আশা, অনেক আশা। 1 মাস আগে থেকে সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে যে আমার জন্মদিনে তোমরা সবাই আসবে। আর ওর কেক কাটারও অনেক নেশা। কিসের জন্য বলো তো? কারণ ও একবারও জন্মদিন করা হয়নি, শুধু পায়েস লুচি করে দেওয়া হয়েছে। তো তার জন্য এই বছর জন্মদিনে ও যেহেতু একটু বড় হয়েছে, তার জন্য একটু অন্য রকমেরই চিন্তা ভাবনা ওর। তো যাই হোক, সবার যেহেতু দেখে তো স্বাভাবিক, এটা তো হওয়া উচিত, তাই না? তো যাই হোক, তারপরে ছেলের জন্য সকাল থেকে অনেক অনেক রান্না বান্না করেছি। তো তারপরে ছেলে যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সেগুলোই করেছি। 5 রকমের ভাজা, আর ওকে একটু শশা দিয়েছি, ফল কেটে দিয়েছি, আর ওর কিছু পছন্দ চিপস, চকলেট, ক্যাডবেরি সেগুলো দিয়েছি। আর এদিকে হচ্ছে পায়েস, চাটনি আর সোয়াবিনের তরকারি করেছি। কারণ রাত্রে হবে মাংস, তাই এখন সোয়াবিনটা করেছি, কারণ ও সোয়াবিন খেতে খুব ভালোবাসে, মাংসটা অতটাও ভালোবাসে না। তো তারপরে দেখো, এখানে আমি ওকে একটু আশীর্বাদ করে নিলাম আর একটু পায়েস খাইয়ে দিলাম। তো মায়ের হাতের পায়েস, তাই না? জন্মদিনে মায়ের হাতের পায়েসটা সবারই খেতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো, ছেলেকে আমি খাইয়ে দিলাম, তারপরে ছেলে দিকে নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর এই দুপুরবেলা দিলাম, কারণ মানে ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সেগুলোই দুপুরেই রান্না করে দিলাম। রাত্রিরে তো আরও অনেক খাওয়া দাওয়া হবে, তাই না? আজ আমার মায়ের প্রচণ্ড কাজের চাপ, কারণ বাইরে এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো অনেকজনকে খাওয়ার নিমন্ত্রণ করা হয়েছে। তো তার জন্য মা ওদিকে সবজি টবজি মানে যা মশলা টশলা সব কিছু। জন্মদিন বলে কথা ছেলের, তো কেক তো নিতেই হবে। ও আমাকে কিন্তু আগেই বলে দিয়েছে, মা আমার জন্য কিন্তু চকলেট কেক আনবা। তো তাই চকলেট কেক নিতে চাচ্ছি, কিন্তু মানে এখানে একটু দেখছিলাম যে কী কী কেক নেওয়া যায়, কোন কেক নেওয়া যায়। তো সেই দেখতে দেখতে তারপরে চকলেট কেকের মধ্যে একটু বড় সাইজেরই একটা কেক নিয়ে নিলাম। তো দেখো, প্রথমে ওই কেকটা বের করেছিল, ওটা অতটা ভালো লাগলো না, কারণ ছেলে বলে রেখেছে, ছেলের স্পেশাল একটা দিন, ও যেটা বলবে সেটা তো শুনতেই হবে, তাই না? তো তারপরে এখানে দেখো নিয়ে নিলাম আমার ছেলের জন্য স্পেশাল একটা চকলেট কেক। তারপরে এখানে আমার ছেলের নাম লিখে দিলাম। তারপরে এখন এখান থেকে বেলুন, তারপরে যা যা লাগে সেগুলো নিয়ে নেব বার্থডের জন্য। তারপরে এখান থেকে বেরিয়ে আবার একটু বাজারে যাব। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি, একবারে এখান থেকে কেক টেক নিয়ে বাজারে গিয়ে তারপরে বাড়িতে যাব। তো দেখো বন্ধুরা, বাড়িতে আস্তে আস্তে আমার একটু বেলা হয়ে গেছে। তো এসে দেখি মা এদিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এদিকে দেখো, ও আমার একটা ঠাকুমা পাঁপড় টাপড় ভাজছে, আর ওদিকে আমার একটা জেঠির রান্নার দায়িত্ব ছিল, ও রান্নাটা কমপ্লিট করে নিচ্ছে জেঠিটা। আর মা হাতে পাতে জোগাড় করে দিচ্ছে। দেখো সবাই আস্তে আস্তে এখন আসছে, ওদিকে সবজি কাটা হচ্ছে। আর এদিকে দেখো, এই গরমে মানে রান্না করতে করতে সবার অবস্থা খারাপ। তো একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে এলাম সবাইকে দেওয়ার জন্য। আর সবাই কিন্তু স্প্রাইট খাচ্ছে, আর আমরাও এখানে এখন খাবো। আর এত গরম পড়েছে, কি আর বলবো, মানে স্প্রাইট না খেলে হচ্ছেও না। কিন্তু আগেকার থেকে না এখন স্প্রাইটটার টেস্টটা মানে পাওয়া যায় না। তারপরে দেখো, এখানে মাংস আনা হয়েছে, 11 কেজির মতো মাংস আছে। তো মাংসগুলো আমি পরিষ্কার করে নিই। মাংসগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে দেখো, ঘরে এসে বোনরা দেখি বেলুন টেলুন সবাই ফুলানো স্টার্ট করে দিয়েছে। তো এই যে আমি হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। এত গরম কি বলবো। আর এদিকে যে বেলুন টেলুন সব হচ্ছে, ফুলাচ্ছে 2জন মিলে, আমার বোনও ছিল। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কেমন গরম। তো চলো পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো এদিকে এটা ফুলিয়ে নিই। তারপরে দেখো, এদিকে পিছনে একটু কোনোরকম সাজিয়েছি, তোমাদের সঙ্গে একটু পর শেয়ার করছি। আর এদিকে দেখো, কেক এনেছি, চকলেট কেক। আর আমার ছেলে দেখো একটু ছবি টবি তুলছিলাম। আর আমার ছেলে যেন তো একদমই ছবি তুলতেই চায় না। তো দেখো মুখটা কেমন করে আছে, ওকে যতই বলছি একটু তাকা, এদিকে ও তাকাচ্ছিলই না। তো এই যে দেখো কেকটা এরকম। আর এই যে একটা মোমবাতি এনেছিলাম, এই মোমবাতিটা হচ্ছে ঘুরে আর ঘুরতে ঘুরতে হ্যাপি বার্থডে গান হয়। কিন্তু কি বলো তো, আমাদের মোমবাতিটা না একটু ড্যাম ছিল নাকি জানি না, তো শুধু ঘুরেছে, কিন্তু এই পদ্ম ফুলের মতো ফুটে যায় সেটা ফুটেনি। আর গানটাও খুব আস্তে হয়েছে। তো যাই হোক, একদম পুরো লস গেছে এটা। তো যাই হোক, আমরা তো সবাই মানে দাঁড়িয়েছিলাম দেখার জন্য, তো আস্তে আস্তে হয়েছে। তারপরে দেখো, আমার ছেলে এদিকে খুব খুশি। তারপরে এদিকে দেখো, কেকটা কাটা শুরু হয়ে গেল, আর আমি এদিকে কিন্তু পাশ থেকে ভিডিও করছি। তো এদিকে দেখো, আমার ছেলে কেক কাটছে, আর ও তো একা একাই কাটতে পারবে না, তার জন্য ওটা হচ্ছে ওর মাসি হয়, ওর মাসিকে বললাম একটু ধর। তো তার জন্য 2জন মিলে কেটে নিল। আর এখানে দেখো সব স্প্রে টিস্প্রে করছিল। আর তারপরে এদিকে আমি হচ্ছে সোনা বাবাকে হচ্ছে কেকটা
খাইয়ে দিব, একটু আশীর্বাদ করে নেব। আর দেখো সবাই যে স্প্রে তারপরে এগুলো দিচ্ছিল, তার জন্য আমি কেকটা আবার ঢেকে দিচ্ছিলাম যেন কেকটা নষ্ট না হয়ে যায়, না হলে আবার এগুলো পড়লে পরে খেতে পারবে না। তো তারপরে এদিকে দেখো আমার সোনার বাবাকে একটু কেক খাইয়ে দিলাম। ওই যে খাইয়ে দিচ্ছে ওটা আমার হচ্ছে জেঠা, মানে আমার সোনা বাবার দাদু হয়। তো দেখো সবাই কেক খাইয়ে দিচ্ছিল, আশীর্বাদ করছিল, আমিও সোনা বাবাকে একটু আশীর্বাদ করে দিলাম। আর তোমরাও কিন্তু সবাই আমার সোনা বাবাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও সারা জীবন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটুকুই চাওয়া। আর তোমরা অবশ্যই আশীর্বাদ করবে, ঠিক আছে? তো এদিকে দেখো সোনা বাবাকে ভালো করে আশীর্বাদ করে দিলাম। তারপরে এদিকে আমার মা দেখো আশীর্বাদ করতে চলে এলো। তো মা এদিকে আশীর্বাদটা করে নিক। তারপরে আমার ছেলের সব থেকে প্রিয় মানুষ, ওর মানে আত্মা, মানে আমার ঠাকুমা, আমার ঠাকুমাকে ও আত্মা বলে ডাকে। তো আমার ঠাকুমা দেখো কেক খাইয়ে দিল, আর কেক খাইয়ে দিল। তারপরে দেখো আমার সোনা বাবা কী যে একটা মজা পাচ্ছিল, ও দেখো হাসছে না, আর ও কিন্তু ও খুব আনন্দ পাচ্ছে, দেখো যে যেটা খাওয়াচ্ছে সেটাই খাচ্ছিল। আর তারপরে দেখো ওর কাণ্ড, ও ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর দেখো এগুলো কিন্তু ওর মামা হয়, সবাই ছোট ছোট মামা, এগুলো সব আমাদের কাকার ছেলে হয়। তো দেখো এটা হচ্ছে আমার কাকির মেয়ে হয়, আমার বুনু। তো সবাইকে খুব সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিল আমার সোনাটা। তারপরে সবাইকে কেক খাওয়ানোর পর ও কেকটা খাইয়ে নিয়েছে। আর দেখো সবাই ওকে খাইয়ে দিচ্ছিল, ওদের সঙ্গে সবসময় খেলে। আর এদিকে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি কি রান্না করেছি, চলো শেয়ার করে নিই। ওদিকে দেখো ভাত, এদিকে হচ্ছে মিশাল একটা সবজি করেছি, এদিকে হচ্ছে ডাল করেছে, আর সঙ্গে ছিল চাটনি, পায়েস, আর এখানে দেখো মাংস ছিল, ওই যে মাংসটা দেখালাম সেই মাংসটা রান্না হয়ে গেছিলো, তাই দেখিয়ে নিলাম তোমাদের সঙ্গে। আর এখন হচ্ছে হবে খাওয়া দাওয়া। আর এদিকে যে কেকটা, তো তারপরে বন্ধুরা এদিকে দেখো সবাই এখন আসছে, এখন সবাইকে খেতে দিচ্ছে। তো সবাই মিলে খেতে দিচ্ছে। আর আজকে আমার মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এত হাত পা মানে ব্যথা করছিল, আমি বসেছিলাম। আর এদিকে আমার সোনা বাবা দেখো ওর বার্থডে, কিন্তু দেখো ও কত কাজ করছে, সবাইকে জল দিচ্ছে, পাতা দিচ্ছে, গ্লাস দিচ্ছে, এবং যতক্ষণ ধরে খাওয়া দাওয়া চলেছে ততক্ষণ ধরে ও জল কিন্তু দিচ্ছে সবাইকে খেতে, আর পাতা গ্লাসও দিচ্ছে। তো দেখো ওকে সবাই বলছে বস তোর কাজ করতে হবে না, ও কিছুতেই শুনছে না, তো জল দিচ্ছে, দেখেছো? তারপরে দেখো বন্ধুরা সবাইকে খাইয়ে দাইয়ে সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, সবাই চলে গেছে। আর এদিকে দেখো আমি এখন খেতে বসছি। আর এদিকে দেখো আমার ছেলে এদিকে গ্লাস দিচ্ছে, থাল দিচ্ছে আমাকে। আর মা আর আমি কিন্তু সব শেষে খেতে বসে পড়েছি। দেখো মাও আসছে, যে মায়ের আর আমার ভাত নিয়ে নিয়েছি, আর সব কিছু এদিকে নিয়ে চলে এসেছি যেন খেয়ে নিই। আর আজকে কি বলতো একদমই খেতে পারিনি, কারণ সারাদিন ধরে মানে দৌড়াদৌড়ি করতে করতে সকালবেলা খেয়েছি, তারপরে এই রাত্রে আর খেতে ইচ্ছা হচ্ছিলো না, ওই অল্প একটু ভাত খেলাম। আর এদিকে আমার সোনা বাবাকে কেক খাইয়ে দিচ্ছিলাম, দেখো ও কারণ ও না কেকটা খুব পছন্দ করে খেতে। তারপরে দেখো ও কেক খেয়ে নিল, আর ও এসে দেখাচ্ছিল কে কী দিল। আর ওই দেখো খাতা এনে আমাকে দেখাচ্ছে, খাতা কলম দিয়েছে ওর একটা মাসিমণি। তো ও হচ্ছে খাতা কলম এগুলো ভীষণ পছন্দ করে, বই তো দিয়েছে, খুব খুশি হয়েছে, ও বারবার এসে দেখাচ্ছে আর লিখছে। তারপরে দেখো এই যে ওর ডাক্তারের জিনিসগুলো পেয়েছে, ওর সব বন্ধুরা দিয়েছে, তো ও এসে দেখাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।